হ্যালো বন্ধুরা, সাধারণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো এই যে চলে এসেছি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করতে। তো এই যেদিকে সকালবেলা কাজকর্ম সেরে চা বাপি আমি মা চা খেয়ে, তো এদিকে বাপি বাজার করতে গিয়েছিলো। বাপি সব বাজার করে নিয়ে আসার পরে মা এইসব আনাজগুলো কেটে ফেলেছে। আর এদিকে মেয়ে ম্যাগি বানাতে চলে এসেছে। ও বললো আজকে আমি নিজে ম্যাগি বানাবো। ঠিক আছে, বানা। তো গ্যাসটা জ্বেলে দিলাম, ও ম্যাগিটা বানাচ্ছে। আর এদিকে আমি বেগুনটা একটু ভেজে নিচ্ছি। কারণ বাপি বললো আজকে আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো না, আমাকে একটু বেগুন ভেজে দিয়ে পেঁয়াজ লঙ্কা তৈরি করে মুড়ি খাবো। তো বাপিকে দিয়ে চলে এলাম, আর ও এদিকে ম্যাগিটা বানাচ্ছে। আর এই যে ম্যাগি, কি ম্যাগি আমি জানি না। তো ম্যাগি ভেতরেই, প্যাকেটের ভেতরেই ও এই যে এটা মশলাটা দেওয়া ছিল, এই যে দেখছেন লাল লাল করে স্পাইসি করে বেশ মানে মশলাটা দিয়ে বানাচ্ছে। আর দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে, আমি জানি না। দাঁড়ান ওকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে একবার। তো দেখুন লাল লাল করে মশলাটা দিয়ে বানিয়ে ফেলেছে। তো আর ডিমটা সেদ্ধ করেছিলাম ওকে আলু সেদ্ধতে মুড়ি দিয়ে দেবো বলে। তো বললো না আমি ম্যাগি খাওয়ালাম, ঠিক আছে ওতেই করে নিয়ে নে। তো আমি কেটে দেবো বললাম, ও বললো না আমি স্লাইস করে কেটে নিই। ঠিক আছে, নিজের কাজ নিজে করো, ভালো। তো তো চলুন ওকে আমি জিজ্ঞাসা করব কেমন হয়েছে ম্যাগি। কেমন আছে? মারাত্মক স্পাইসি, বলার মতন না। পুরো এই কোন পুরো জ্বলছে। তো শুনতেই পেলেন ঝাল, খুবই ঝাল বললো। তো আমাকে দিতে আসছিল একটু, আর আমি খাইনি। তো এদিকে চিকেনটাও বেছে নিচ্ছি। চলুন একবারে রান্নাটা হয়ে গেলে এই যে চলে এসেছি টেবিলে। তো আজকে কেন আমার মা আমাকে ভেতরের তলায় কেড়ে দিচ্ছে, এটা সবারই প্রশ্ন। তো অনেকেই হয়তো বুঝতে পারছে বা অনেকেই বুঝতে পারছে না। তো হ্যাঁ, কিছুদিন আগে আমার জন্মদিন গেছে। তো সেই জন্যে আজকে মানে কি বলবো, আজকে মা মাছ তরকারি ভাত রান্না করে দিয়েছে। আর সেদিনই বলেছিল করে, আমি বললাম না না ঠিক আছে অন্য দিন করে দেওয়া যাবে এখনও। তো এবার তো সময় আগিয়ে আসছে, আমি আমার বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাব। তো সেই জন্য মা বললো তার আগে একটু করে দিই। তো মা রান্না তো করে না এখন, আমি আছি বলে। আর মা এখন আগুনের সামনে যায় না। তো সেই জন্যে আমি সব করেছি। মাকে বললাম তুমি তাহলে মানে করে দাও, সাজিয়ে দাও। তো মা বলেছিল বাটির মধ্যে ভাত দিয়ে ওইভাবে করতে, আমাকে বললাম, আমি বললাম না তুমি যেমন পারো তেমনই করে দাও, তো কোনো ব্যাপার নয়। তো সেইভাবেই সাজিয়ে রেখেছে। আর এই যে এদিকে বাপি খাচ্ছে, আর এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর মেয়েকে এদিকে খাওয়ানো হয়ে গেছে। এই যে মা থালাটা ধরে দিল, আমি বললাম ঠিক আছে। আর মেয়ের এদিকে খাওয়া হয়ে গেছে। আর চলুন আমিও খেয়ে নিই। তো এই যে খাওয়া দাওয়ার পর আমি একটু দুপুরে ঘুমিয়ে সন্ধ্যের দিকে চলে এসেছি। এই যে ভাইয়েরা সব মানে ফিস্টি করবে, কথা হয়েছে। তো এই যে ওদের সব আলোচনা শেষ হওয়ার পর কিনে কাটে নিয়ে এসে এইখানে হচ্ছে একটা কাকিমাদের বাড়ি। তো আমি সন্ধ্যেবেলা বাপির জন্যে রুটি করে, বাপি মার জন্যে রুটি করে আর আমি এই বাড়িতে এসেছি। তো এদিকে সব দেখছি রেডি প্রায় হয়েই গেছে সব কিছু। এদিকে কি হবে বলুন তো, আজকে হবে মাছের, বলবো না আপনারাই দেখবেন কি হবে একটু পরে। তো চলুন সব কিছু সবাই মিলে জোগাড় যন্ত্র করে নিই। তো এদিকে মাছটা মশলা করে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে কী হচ্ছে বুঝতেই পারছেন, এদিকে হচ্ছে ফিশ বল বানানো হচ্ছে। তো ওরা বেলার দিকে যখন রান্না করছিলাম ওরা আমাকে ডাকলো। তো আমি বললাম ঠিক আছে চল বানা, কোনো ব্যাপার না। তো চলুন আমরা সবাই মিলে বানিয়ে ফেলি। এই যে হয়ে গেছে। ওফ, ভাই বলছে ওফ কি দারুণ হয়েছে, কিন্তু ওই মশলাটা করেছে, নিজে রান্না করেছে না, সেই জন্যই ও বলছে কি দারুণ হয়েছে। তো এই যে চলুন আমরা খাই পর্ব সেরে ফেলি। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।